জুলম অত্যাচার তাদের উপরে চলেছে, কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে, দুশমনেরা ভয় দেখিয়েছে, জানে মেরে দেবে, জানের হুমকি দিয়েছে তোমাকে মেরে দেব যদি তুমি ধর্ম ত্যাগ না করো, ইসলাম ধর্ম ত্যাগ না করো, তাহলে তোমাকে জানে মেরে দেব, হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে। তবু ঈমানের দাবিতে ঈমানদার অটল থেকেছেন, সরে যান নাই। অগ্নি পরীক্ষা হয়েছে, এই পরীক্ষায় পাস করেছে শত শত সাহাবায়ে কিরাম, হাজার হাজার সাহাবায়ে কিরাম পাস করেছেন। বেঈমানের ভয় অন্তরে তাদের জায়গা পায়নি, বেঈমানের ভয় তারা অন্তরে জায়গা দেয়নি, বেঈমানের ভয়কে ভয় মনে করেনি, আল্লাহর ঈমান, আল্লাহর উপরে ঈমান এনেছে, ঈমানকে জায়গা দিয়েছে, ঈমানের উপরে অটল থেকেছেন। এই আল্লাহর গোলাম সাহাবীদের ঘটনা আপনাদের সামনে শোনায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান এনেছেন, ঈমান এনেছেন, কালেমা পড়েছেন, ঈমান এনেছেন, তিনি ঈমান এনেছেন। দুশমনের কবলে পড়ে যাওয়ায় দুশমনেরা তাকে ক্রয় করে নিয়েছে, গ্রেফতার করে নিয়েছে। সংক্ষেপে আপনাদেরকে আমি কথাটা বলছি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যেন কি করা হয়েছে, তিনাকে যেন সুলিতে দেওয়া হচ্ছে। এমন সময় বলা হচ্ছে মুশরিকের দল, বেঈমানের দল বলে খুবাইবের ঈমান ছেড়ে দে, তোকে জানে বাঁচিয়ে দেওয়া হবে, তোকে মারা হবে না, সুলিতে দেওয়া হবে না। অন্য হয় এই পরিবর্তে এই জায়গায় মুহাম্মদকে নিয়ে আয়, মুহাম্মদকে আমাদের হাওয়ালা করে দে, মুহাম্মদকে এই জায়গায় নিয়ে আয়, তোকে ছেড়ে দেওয়া হবে, তোকে বাঁচিয়ে দেওয়া হবে, জানে মারা হবে না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর শিষ্য সাহাবী হযরতে খুবাইব বলছেন, রে কাফেরের দল, এই মুশরিকের দল, তোদেরকে আমি বলছি তোরা শোন, আমি ঈমানকে তো ত্যাগ করা তো দূরের কথা, আমি এক ইঞ্চি পরিমাণ ঈমান থেকে সরে যাব না। আমার জায়গায় আমার নবীকে হাজির করে দেওয়া তো দূরের কথা, আমাকে বাঁচিয়ে রাখা হবে, আমাকে ছেড়ে দেওয়া হবে, আর আমার নবীর পায়ে একটা কি লাগিয়ে দেওয়া হবে। এই কথাও যদি তোরা বলিস, আমি খুবাইব এটাও রাজি না, আমি ঈমান ছাড়তে রাজি না, আমি রাসূলের মুহাব্বত, রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের পায়ে একটা কি লাগিয়ে দেবে তোমরা, আর আমাকে ছেড়ে দেওয়া হবে, এটাতেও আমি রাজি নয়, রাজি নয়, রাজি নয়। জান চলে যাবে যাক, কিন্তু ঈমান ছাড়ব না। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান, হযরত বেলাল এনেছেন ঈমান, কত কষ্ট করে মরুভূমির গরম আলোতে তাজা রোদ ঝরে। হযরত বেলাল এনেছেন ঈমান, কত কষ্ট করে মরুভূমির গরম আলোতে তাজা রোদ ঝরে। তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। একবার আমরা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা। হযরত খুবাইব এনেছেন ঈমান, হযরত আব্বাব এনেছেন ঈমান, কত কষ্ট করে আগুনের আগুনার উপরে তাজা মাংস ঝরে। পিছন হতে তাকালে পরে দেখা যেত বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান, কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। হযরত হানজালা এনেছেন ঈমান, কত কষ্ট করে নতুন বিবাহ
বাসর ঘরে যুদ্ধের এলান উঠলো বেজে হলো না গোসল করা দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা হযরত আলী নবীর জামাতা হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে ফজরের নামাজ পড়ো বলে গেলেন আল্লাহর ঘরে ফজরের নামাজ পড়ো বলে গেলেন আল্লাহর ঘরে পিছন হতে শত্রু মারলো তারে ছোরা দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবা আল্লাহু তাকবীর ইসলাম দরুদ ভাই ও বাবা যা ঈমান কে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাচাই করবেন যে ঈমানের ছায়া তলে আসবে ঈমান যে রাখবে মুমিন যারা মুমিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ঈমানকে পরীক্ষা করবেন দুশমনের ভয় দেখিয়ে এই ভয় আমাকে আপনাকে ঈমান ত্যাগ করে দিতে হবে না সাহাবায়ে কিরামেরা দিনাদের উপরে তাদের উপরে অত্যাচার জুলম অত্যাচার এত হয়েছিল যে সহ্যের বাইরে হয়ে গিয়েছিল তবুও কি করেছিলেন সহ্য করেছিলেন সবর করেছিলেন ধৈর্য ধারণ করেছিলেন জি কেন শুধু ঈমান বাঁচাবার জন্য আমার আল্লাহ বলেন বান্দারে তোমার ঈমান যাচাই হবে ভয় দিয়ে তোমার দ্বিতীয় নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মিনাল খাউফি ওয়াল জুই ক্ষুধার তাড়না দিয়ে তোমাদের ঈমান যাচাই হবে তোমাদেরকে ক্ষুধার তাড়না দিয়ে তোমাদের ঈমান যাচাই করব তৃতীয় নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল মুমিনরে আমাকে আল্লাহ বলে মেনেছো আমি আল্লাহ তোমাদের ঈমানকে যাচাই করব তোমাদের ঈমানকে পরীক্ষা করব তোমাদেরকে আমি অগ্নি পরীক্ষা তোমাদের ঈমানের অগ্নি পরীক্ষা হবে তোমাদের সময়ে তোমাদের এমন হয়ে যাবে তোমাদের ধন সম্পদকে আমি আল্লাহ ঘাটতি করে দেব তাতে আমি তোমাদের লস খাইয়ে দেব তোমাদের ব্যবসায় কখনো লস হয়ে যাবে ব্যবসায় লস হয়ে যাবে তোমার হাতে সম্পদ থাকবে না তুমি নিঃস্ব হয়ে যাবে রে বান্দা এতে তোমার ঈমান যাচাই করব আমি আল্লাহ তোমাকে দিয়েছে তোমার কাছ থেকে দিয়েছে তো তুমি আমার শুকরিয়া আদায় করছো না শুকরিয়া বান্দা হয়ে যাচ্ছ বান্দা এজন্য তোমার ঈমান যাচাই করব তোমার সম্পদকে ঘাটতি করে তৃতীয় নম্বর হলো চতুর্থ নম্বর আল্লাহ বলছেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত চার নম্বর হচ্ছে নফসের উপরে তোমার বিপদ আপদ আসবে অসুখ আসবে বালা মুসিবত তোমার নফসের উপরে গড়িয়ে দেব তোমার ঈমানকে যাচাই করব রে বান্দা পাঁচ নম্বর হলো ওয়াত তামারাত তোমার যে জমিনে ফসল আছে রে এই ফসলে আকাশ থেকে বৃষ্টি দিয়ে আকাশ থেকে পাথর দিয়ে আকাশ থেকে ঝড় তুফান দিয়ে জমি থেকে বন্যা যেন তোমার ফসলে পৌঁছাবে বিভিন্ন দিক দিয়ে তোমার ফসলকে আমি নোকসান করব তোমার ফসলের ক্ষতি করব আর এতে দিয়ে তোমার ঈমান যাচাই করব জি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সব সাবজেক্টগুলির উপরে মুমিনদের ঈমানকে পরীক্ষা করবে জি আমাদের পূর্বসূরি যারা পূর্ববর্তী যে ঈমানদারেরা ছিলেন তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করেছেন বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে একমাত্র কিসের জন্য মুমিনের দাম বাড়াবার জন্য জি আপনি আমি আল্লাহকে বিশ্বাসী আমি মুমিন আমাকে আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন আমার দাম বাড়াবার বলে জি আমি ভেঙে পড়ে যাব আমাকে আপনাকে তহস নহস করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না জি আমরা তো সৈন্যকারকে দেখেছি সৈন্যকারেরা কি করে লোহাকে আগুনে কি বলে সোনাকে আগুনে দেয় না সোনাকে আগুনে দিয়ে গলায় এবার গলানোর পরে ওকে যে সোনাকে যে কষ্ট দেয় ওকে যে আগুনে পোড়ায় একে শেষ করে দেওয়ার জন্য একে ফেলে দেওয়ার জন্য একে কাছড়াতে ফেলে দেবে বলে কি তাকে আগুনে দেওয়া হচ্ছে না সোনাকে আগুনে দেওয়ার মানে হলো তার কাটিত্ব প্রকাশ পাবে যে আসল সোনা আসল থাকবে আর নকল যেগুলি সেগুলি গলে শেষ হয়ে যাবে বন্ধুরে মায় আমার বোন মুমিনকে আল্লাহ পরীক্ষা করে তার কাটিত্বকে বজায় রাখার তার
তার ভেতরে কতটা ঈমান আছে এটাকে যাচাই করার জন্য এবার স্বর্ণকার যেমন সোনাকে আগুনে দিয়ে তাকে অলংকার তৈরি করে তার দাম বাড়িয়ে দেয়, তার দামটা বেড়ে যায়। অনুরূপ মুমিনরে তোমার জীবনে বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে, আল্লাহর পক্ষ থেকে তোমার দাম বাড়াবে, আল্লাহর কাছে তোমার দাম বেড়ে যাবে। যেমন কর্মকার কি করে তাকে লোহাকে আগুনে দিয়ে জ্বালায়, আর জ্বালানোর পরে তাকে পিটায়, পিটানোর পরে তাকে অস্ত্র তৈরি করে, তার দামটা বাড়িয়ে দেয়। 1 কেজি লোহার দাম মনে করেন 30 টাকা, যখন সেটাকে আগুনে দিয়ে পিটিয়ে যখন তা দিয়ে অস্ত্র তৈরি করা হয় সেটার দাম 200-400 টাকা হয়ে যায়। কেন হলো? এই জন্য যে তাকে তার ভিতরে যা মহিলা ছিল তাকে কি করে কষ্ট দেওয়ার পরে তার দামটা বাড়লো। এই মুমিন মুমিনা যখন আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ আসবে এতে ভেঙে পড়ে যাওয়ার কোনো কারণ নেই। কেন কেন মুমিনরে তোমাকে বুঝে নিতে হবে আল্লাহ তোমার দাম বাড়াচ্ছে। আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো, আল্লাহ দয়াবান আমি গাই তোমারি গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার করে দিয়েছো আলো, দিয়েছো নয়ন আলো। অনেকে পাই না দেখতে ওই আল্লাহ দেওনি চোখদন। আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো, আল্লাহ দয়াবান আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে, তুমি মোদের রিজিক দিয়ে বাঁচায় আছো প্রাণ। আল্লাহ মেহেরবান আমরা গাই তোমারি গান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনকে পরীক্ষা করেন কষ্ট দেন কিসের জন্য? তার দাম বাড়াবার জন্য। আর মুমিনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন সব চাইতে বেশি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীদেরকে পরীক্ষা করেছেন। কেন? যার যেমন ঈমান হবে, যার ঈমানে যতটা মজবুতি থাকবে তার উপরে পরীক্ষা তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশি করে যাচাই করবেন, তাকে তার উপরে বিপদ আপদ বেশি আসবে। জি, এটা কার বাণী? রাসূলের বাণী। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন আশাদুন নাস বালাল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। হে উম্মতেরা শোনো, সব চাইতে পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে রে, পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের চেয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পয়গম্বরদের উপরে, নবী এবং রাসূলদের উপরে সবচাইতে বেশি বিপদ আপদ তাদের উপর দিয়ে গড়িয়েছেন, তাদেরকে পরীক্ষা করেছেন বেশি, বালা মুসিবত তাদেরকে গ্রাস করেছে বেশি। কেন কেন? হে আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলে বৃক্ষ যত বড় হবে, বৃক্ষ যত বড় হবে তাকে বাতাসের সঙ্গে মোকাবিলা করতে হবে বেশি। কথাটা সত্যি না মিথ্যা? বলেন বলেন। জি সত্য। বৃক্ষ যদি বড় হয় তাহলে তাকে বাতাস লাগে বেশি। এবার বৃক্ষটা যদি ছোট হয়, ছোট গাছটা ছোট, তাহলে ওকে বাতাস লাগবে কম। দেখবেন নাই বাতাসে বাতাস, তালের গাছের তলে গিয়ে আপনি বসেন, ওখানে বসেন দেখবেন তালের গাছে যেন সনসন সনসন করছে, বাতাস করছে না বই না, তবুও যেন একটা আওয়াজ পাওয়া যায়। বাতাস যেন তালের গাছকে বেশি লাগে, খেজুরের গাছ লম্বাইগুলোকে বেশি লাগে। বড় বৃক্ষ যত হবে তাকে ঝড়ের সঙ্গে মোকাবিলা করতে হয় বেশি, যদি বৃক্ষ ছোট হয় তাকে ঝড়ের সঙ্গে মোকাবিলা করতে হয় কম। অনুরূপ নবীদের ঈমান হলো এক নম্বরের ঈমান, ঈমানে কোনো ভেজাল নাই, ঈমানে কোনো কমতি নাই। আল্লাহ তাআলা নবীদেরকে বেশি বেশি পরীক্ষা করেছেন, যাচাই করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে 100 মতো 100 চাইতেও বেশি কি করেছেন? পরীক্ষা করেছেন। বিভিন্ন পরীক্ষায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে ফেলে দিয়েছেন, বিপদ আপদ দিয়েছেন, পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় নবী ইব্রাহিম পাস করেছেন বলে আল্লাহর হাবিব হয়ে গেছেন, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত হয়ে গেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। যে আল্লাহ যাচাই করেছেন নবী ইব্রাহিমকে। জি
আল্লাহ যাচাই করছেন আমার নবী ইব্রাহিম আমাকে ভালোবাসে না তার ছেলেকে ভালোবাসে। জি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাচাই করছেন। সংক্ষেপে একটু একটু করে আপনাদেরকে বলে আমি এগিয়ে যাচ্ছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের ওনার জীবনের ৮০-৮২ বছর চলে গেল, একটাও সন্তান নেই, একটাও সন্তান নেই। যে মিশন তিনি চালাচ্ছেন, যে আল্লাহর দ্বীন প্রচার করছেন, যে ইসলাম যে ধর্ম প্রচার করছেন প্রসার করছেন, এই ধর্ম এই মিশন চালাবার কেউ নেই, একটাও সন্তান নেই। আল্লাহর কাছে বলেছেন আল্লাহ হে রব্বুল আলামিন তুমি আমাকে একটা সুসন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ তাআলা তুমি আমাকে একটা সুসন্তান দাও, আমাকে একটা ধৈর্যশীল সন্তান দাও। মাবুদ রে যে মিশনের হাল তুমি আমাকে ধরিয়েছো, যে হালের মুঠো আমাকে ধরিয়েছো, এই হালের মুঠো ধরবে কে? আমি মারা গেলে কে করবে? আল্লাহ তোমার কাছে আমি চাই তুমি আমাকে একটা সুসন্তান দাও, আমাকে একটা ধৈর্যশীল সন্তান দাও। এই সন্তান আমার আপনার দেওয়াই মিশন চালাবে, আমার এই ইসলামকে প্রচার করবে, আমার ধর্মকে সে প্রসার করবে। আপনি যে ধর্মে আমার ধর্মকে প্রচার প্রসারের জন্য আমাকে প্রেরণ করেছেন, আমার ছেলে সেই মিশনের হাল সে ধরবে। এই বলে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তাআলা এক গোলাম দিলেন, এক সুসন্তান দিলেন, সুসন্তানের সুসংবাদ দিলেন। সংক্ষেপে বলছি শোনেন, ৮০-৮২ বছর বয়সে বৃদ্ধ বয়সে নবী ইব্রাহিম সন্তানকে পেলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করেছেন নবী ইব্রাহিমকে। আমার আল্লাহ নবী ইব্রাহিমকে স্বপ্নযোগে দেখাচ্ছেন, রে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় কুরবানি করো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কিছুটা বড় হওয়ার পরে যখন দৌড়ঝাঁপ করতে শিখেছে, এইরকম বয়সে যখন পদার্পণ করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করছেন নবী ইব্রাহিমকে। ইব্রাহিম রাতে স্বপ্নে দেখছেন, দেখাচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন নবী ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আমার রাহে কুরবানি করো। নবী ইব্রাহিম একদিন, দুই দিন, তিন দিন ধরে সেই স্বপ্ন যেন দেখছেন। ছেলেকে বলছেন বেটা রে আমার সন্তান তুমি শোনো, আমি যেন স্বপ্ন যোগে দেখছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। ওই আমার বেটা সন্তান কলেজা টুকরা রে আয়, তোমাকে আয় এখানে আয় বেটা রে, আমাকে আবার আল্লাহ স্বপ্ন যোগে দেখাচ্ছে আমি যেন তোমাকে আমি আল্লাহর রাহে কুরবানি করছি। বেটা এই ব্যাপারে তোমার মতামত কি, তোমার পরামর্শ আমি চাই। এতে তুমি রাজি আছো না রাজি আছো না তুমি নারাজ আছো? বেটা তুমি তোমার মতামত দাও, তোমার সঙ্গে আমি পরামর্শ করছি। বেটা জবাব দিচ্ছেন নবী ইসমাঈল জবাব দিচ্ছেন বাবা আপনাকে আল্লাহ যে অর্ডার করেছেন, যে হুকুম করেছেন, যে আদেশ করেছেন, এই আদেশ আপনি পালন করেন। আমি আপনার সন্তান আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি আপনার কাজ চালিয়ে যান, আল্লাহর হুকুম আপনি পালন করেন। আরে আল্লাহর গোলাম নবী ইব্রাহিম সন্তানকে নিয়ে চললেন মিনার মাঠে জবে করার জন্য, আল্লাহর পথে কুরবানি করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে, আল্লাহর রাহে নবী ইব্রাহিম কুরবানি করতে শুরু করেছেন। এবার এই মুহূর্তে আল্লাহ তাআলা বুঝে গেলেন নবী ইব্রাহিম এই পরীক্ষায় পাস করে গেছেন। ইব্রাহিম পাস করে গেছেন, আল্লাহ তাআলা অর্ডার করে দিলেন ইব্রাহিমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ইসমাঈলের বদলে একটা পশু প্রেরণ করলেন, ওই জান্নাতি একটা পশু প্রেরণ করে দিলেন এবং নবী ইব্রাহিমের হাতে জবে করে দিলেন, এই সন্তানকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ তাআলা দেখে নিলেন নবী ইব্রাহিম তার সন্তান থেকে আমাকে বেশি ভালোবাসে। রে আল্লাহর গোলাম যখন আল্লাহ কোন মুমিনকে বেশি ভালোবাসেন, তার ভালোবাসা যাচাই করতে চান, তখন তাকে পরীক্ষা করে থাকেন, যেমন নবী ইব্রাহিমকে পরীক্ষা করেছিলেন। খোদার প্রেমে কি আনন্দ, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না, খোদার প্রেমে কি আনন্দ সবাই বোঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না, নবীর প্রেমে কি আনন্দ সবাই বোঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে
শুধু প্রেমের বাহানা প্রেম রে প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না জি এই হচ্ছে পরীক্ষা নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছে সব চাই পরীক্ষা করেছেন কে বলেছেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশরাফুন নাস বাদাল আম্বিয়া জি দুঃখ কষ্ট বেশি পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা নবীদেরকে বেশি নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বহু তিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন তিনাকে পরীক্ষা করেছেন শারীরিক অসুখ দিয়ে জি শারীরিক অসুখ কেমন অসুখ ছিল সারা শরীরে যেন অসুখ চর্মরোগ এমন অসুখ যে তার পাশে বিবি বাল বাচ্চা কেউ থাকেনি এই অসুখে পড়ে আইয়ুব নবী আল্লাহকে বলছেন আল্লাহ হে আল্লাহ তাআলা আন্নী মাসানিয়াত দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন মাবুদ রে তুমি আমাকে অসুখ দিয়েছো তুমি আমাকে পরীক্ষা করেছো তুমি আমাকে বালা মুসিবত দিয়েছো আল্লাহ হে আল্লাহ তাআলা তুমি আমাকে অসুখ করেছো আমার শরীরে যেন তুমি অসুখ দিয়েছো হে রব্বুল আলামিন আর আমি এটা জানি রে আল্লাহ তুমি হলে রহমান তুমি হলে রহিম ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ তুমি তো হলে দয়ালুদের দয়ালু তুমি তো হলে দয়ালুদের দয়ালু তোমার পক্ষ থেকে অসুখ এসেছে তোমার পক্ষ থেকে বিপদ এসেছে এই বিপদে আমাকে গ্রেফতার করেছে এই বিপদে আমাকে গ্রাস করেছে আল্লাহ তুমি তো হলে দয়ালুদের দয়ালু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করতে থেকেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাল ছেড়ে দেননি কেন আল্লাহর এটা পরীক্ষা আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা যাচাই করেছেন ঈমান যাচাই করেছেন ওপর থেকে শয়তান নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেন খোঁচা দিতে আছে আইয়ুব রে যে রবের উপরে ঈমান এনেছে যে রবকে আল্লাহ বলে মানিস যেই রবকে ওয়াহদাহু লা শরীক বলে মানিস সেই রবকে এত কষ্ট দেয় এতদিন ধরে বেশ কিছুদিন ধরে তোমাকে কষ্টে রেখেছে তুমি সেই রব থেকে তুমি ফিরে আসো ঈমান ছেড়ে দাও তুমি ঈমান থেকে ফিরে আসো এই করে অপর দিকে শয়তানের যেন কুমন্ত্রণা সে শয়তান যেন কুমন্ত্রণা দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অটল থাকলেন আল্লাহর কাছে দোয়া করলেন এমন অবস্থা হয়ে গিয়েছিল নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে মেয়ে সবাই যেন দূর হয়ে গেছে লেগেছিল সবাই দূর হয়ে গিয়েছিল আত্মীয় স্বজন সবাই ছেড়ে দিয়েছিল নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদ যা ছিল সব শেষ হয়ে গিয়েছিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী ইব্রাহিম নবী আইয়ুব আলাইহিস সালামকে যাচাই করলেন শেষ পর্যায়ে দেখলেন আইয়ুব নবী ধৈর্যের প্রতীক হয়ে থাকলেন ঈমানের উপরে অটল থাকলেন আল্লাহ তাআলা আবার সব ফিরিয়ে দিলেন যা তারা হারিয়ে গিয়েছিল বিবি বাল বাচ্চা সব কিছু ফেরত দিয়ে দিলেন ডবল ডবল হয়ে গেল ধন সম্পদ যা ছিল তার ডবল আল্লাহ তাআলা দিলেন রে আল্লাহর গোলাম আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে ইমানদারদের ঈমানের অগ্নি পরীক্ষা করেছেন অতএব মুমিনেরা তুমি যতদিন বেঁচে আছো তোমার জীবনেও পরীক্ষা আসতে পারে তোমাকেও আল্লাহ যাচাই করবে ছেড়ে দেবে না দেবে না দেবে না বাপজান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মাহ যখন তোমার উপরে কোনো বালা মুসিবত আসবে তখন তুমি আমার উপরে যে মুসিবতগুলো এসেছে যে পরীক্ষাগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে করেছেন আমার উপরে যে আমার কওমের লোকেরা আমার উম্মতেরা
বেঈমান যারা মুশরিকেরা আমার উপরে যে অত্যাচার করেছে, জুলম অত্যাচার করেছে, যে বিপদ আমাকে দিয়েছে, সেগুলিকে তোমরা স্মরণ করো। রে আল্লাহর গোলাম, আজকে আমরা অনেক সুখে আছি, আমাদের সুখের শেষ নাই। আজকে আমরা দুঃখে পড়লে আমরা হতাশ হয়ে যাই, কষ্টে পড়লে আমরা হতাশ হয়ে যাই। মুমিন কখনো হাল ছেড়ে দেয় না, বিপদে পড়লে মুমিন হাল ছেড়ে দেয় না, হালের মুঠো ধরে থাকে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। কেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতালুল মুমিনি কামাতালিল জারঈ লা তাযালুর রিয়াহু। আল্লাহর নবী বলেন, মুমিনের উপমা হলো গম গাছের মতো। কিসের মতো? গম গাছের মতো। মুমিনের উপমা হচ্ছে গম গাছের মতো। মুমিন বিপদে পড়ে, আল্লাহর পরীক্ষায়, আল্লাহর আজমাইশে পড়ে, সে কখনো হাল ছেড়ে দেয় না, সে কখনো ভেঙে পড়ে যায় না। মুমিনের উদাহরণ হচ্ছে গম গাছের মতো। আপনাদের দিকে গম চাষ করে? গম চাষ করে? ও আচ্ছা আচ্ছা, করে তো। গম চাষ দেখ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপমা হচ্ছে গম গাছের মতো। কেমন? গম গাছকে হাওয়ার চাপে যখন হাওয়া আসে, পূর্ব দিক থেকে যদি হাওয়া দেয়, গম গাছ পশ্চিম দিকে নুয়ে পড়ে, ভেঙে পড়ে যায় না। যখন পূর্ব দিক থেকে হাওয়ার চাপ দিয়ে পশ্চিম দিকে ঢলে পড়ে, ভেঙে পড়ে যায় না। পশ্চিম দিক থেকে যদি হাওয়ার চাপ আসে গম গাছে, তাহলে গম গাছটা কি করে? পূর্ব দিকে নুয়ে পড়ে, ভেঙে পড়ে যায় না। নবীজি বলেন, মুমিনের উপমা হলো এরকম সেম। মুমিনের উপরে যখন আল্লাহর পক্ষ থেকে আজমাইশ আসবে, আল্লাহ তাআলা যখন পরীক্ষা করবেন মুমিনকে, মুমিন গম গাছের মতো একটু নুয়ে পড়বে, কিন্তু ভেঙে পড়ে যাবে না, আবার সোজা হয়ে দাঁড়াবে, আবার জীবনের নতুন পাতা শুরু করবে, আবার সে হালের মুঠো ধরবে, কখনো মুমিন ভেঙে পড়ে যাবে না। আর যারা যারা বেঈমান, যাদের ভিতরে ঈমান মজবুত নাই, যারা বেঈমান, এদের উপরে যখন আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে, আল্লাহর পক্ষ থেকে এদের উপরে যখন আজমাইশ আসে, পরীক্ষা আসে, ওই পরীক্ষায়, ওই বিপদে, ওই পরীক্ষায়, ওই আজমাইশে সে ভেঙে পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুমিনের, ওই কাফের বেঈমানের উপমা হলো, কি বলে, এক গাছ, সে আরজা গাছের নাই। আরজা এক প্রকার গাছ, এটা হাওয়ার চাপে যখন হাওয়া আসে, হাওয়ার চাপে সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, সে নুয়ে পড়ে যায়, এমনটা নয়। হাওয়ার চাপ যখন তাকে সে থামতে না পেরে সে ভেঙে পড়ে যায়। অনুরূপ যারা বেঈমান, যাদের ঈমান নেই, এরা ভেঙে পড়ে যায়। আল্লাহর আজমাইশে, আল্লাহর পরীক্ষায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, এরা ভেঙে পড়ে যায়। কিন্তু মুমিন ভেঙে পড়ে না। এরা কি করে? গম গাছের মতো, যদি তার কাছে বিপদ আসে, বিপদে সে কি করে? ধৈর্য ধারণ করে, আবার সে বিপদ থেকে ভেঙে না পড়ে, সে সোজা হয়ে দাঁড়ায়, জীবনের নতুন পাতা শুরু করে, আবার সে যেন জীবনের নতুন পাতা, নতুন হাল যেন ধরে, সে যেন দুনিয়ায় চলাফেরা করে। যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে, পারে হতাশ হয়ে কোথায় মরে। যে মাটিতে পতিত তবু ছাড়িব না হাল, আজকে বিফল হলে হতে পারে কাল। জি, মুমিন জানে যে আজকে এই বিফল, আমার কষ্ট, আমার উপরে দুঃখ, আমার উপরে কষ্ট, আমাকে আল্লাহ পরীক্ষা করছেন। আজকে ফল না পেলে কালকে ফল এর অবশ্যই পাবো। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার পক্ষ থেকে বিপদ আপদকে, আর আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার পক্ষ থেকে বিপদ আপদ পাঠিয়ে, বালা মুসিবত পাঠিয়ে যাচাই করেন। জি, আল্লাহর আদেশ ব্যতীত আমার আপনার কোনো ক্ষতি কেউ করতে পারে না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। এর আমার গোলামেরা, তোমরা শুনে নাও, কোন বিপদ, কোন মুসিবত, কোন বালা তোমাকে স্পর্শ করতে পারে না যতক্ষণ আমার অর্ডার না হয়,
যতক্ষণ আমি আল্লাহ অর্ডার না করি, আমার পক্ষ থেকে যখন অর্ডার হয়ে যায়, আমি যখন ইঙ্গিত ইশারা করে তোমাকে গিয়ে বিপদ গ্রাস করে, তোমাকে গিয়ে বালা মুসিবত গ্রাস করে, আমার যাচাই তোমার উপরে শুরু হয়ে যায়, আমি তোমাকে পরীক্ষা করতে শুরু করি। মুমিন রে, তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তোমার ঈমান মজবুত নাই, আর যদি তুমি হালটা যদি মজবুত করে ধরে রাখো তাহলে তোমার ঈমান সত্যিকারী ঈমান আছে। আর এর বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে থাকবে, ধৈর্যের বাঁধকে ভাঙবে না, ধৈর্যের ধৈর্য ধারণ করে অটল থাকবে, পরীক্ষায় পাস করে যাবে, এদের জন্য আল্লাহ বলছেন মুমিন রে, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। জি জি, কার জন্য? মুমিনদের জন্য। মুমিনের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করে থাকেন, বিপদ আপদ বালা মুসিবত দিয়ে যাচাই করে। জি, নবীদের আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী যদি শুনেন তাহলে আপনার অন্তরটা যেন কেঁপে উঠবে, শরীরের লোম দাঁড়িয়ে যাবে যদি আপনার ভেতরে ঈমান থাকে। জি, আমার আপনার উপরে যদি বিপদ আপদ আসে তাহলে আমাকে আপনাকে স্মরণ করতে হবে যে আমার আপনার পূর্বে নবীদেরকে এবং ঈমানদারদেরকে আল্লাহ তাআলা যাচাই করেছেন, আমাকেও যাচাই করবেন, এতে আমার লাভ আছে। মুমিনের সর্ববিষয় কল্যাণকর। জি, মুমিনকে যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে এটাও তার জন্য ভালো। মুমিন তাতে কি করবে? আল্লাহর শুকরিয়া আদায় করবে। মুমিনকে যদি আল্লাহ তাআলা যাচাই করেন, পরীক্ষা করেন, এটাও মুমিনের জন্য ভালো। কেন? মুমিন কি করবে? তাতে ধৈর্য ধারণ করবে, আল্লাহর গুণগান করবে। মুমিনের সর্ববিষয় কল্যাণকর, মুমিনের কিছু হারাবার নাই, মুমিনের কিছু হারাবার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মতিরা, যখন তোমার উপরে কোনো বালা মুসিবত আসবে, আল্লাহর পক্ষ থেকে কোনো তোমাকে যখন আল্লাহ তাআলা যাচাই করবেন, রে উম্মতিরা, সে সময় আমি নবীজি আমার বিপদের কথাগুলো তোমরা স্মরণ করবে। আমাকে যে আল্লাহ কষ্ট যে বিপদ দিয়েছেন, যে যাচাইগুলি করেছেন, যে পরীক্ষাগুলি করেছেন, আমার জীবনে যে কষ্টগুলি হয়েছে, যেগুলিকে তোমরা একটু স্মরণ করবে, এগুলিকে তোমরা স্মরণ করবে। কেন? সবচাইতে আমাকে সবচাইতে বেশি বেশি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাচাই করেছেন। আল্লাহর গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য থেকে নিয়ে মানে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনটা নবীজির কষ্টের জীবন চলেছে। সবচাইতে বেশি যে সময়গুলো অতিবাহিত হয়েছে সেগুলি কষ্টের সময় অতিবাহিত হয়েছে। বিশ্বনবী যখন মায়ের পেটে ছিলেন, বাবা গেলেন মদিনায় বাণিজ্যে যাওয়ার পরে, ব্যবসায় যাওয়ার পরে মারা গেলেন। বিশ্বনবী পেটে আছে, এতিম হয়ে গেলেন, বাবা হারা হয়ে গেলেন, ভূমিষ্ঠ হলো। বিশ্বনবী দুনিয়ায় আসলেন, আসার পরে আল্লাহর নবী দুনিয়ায় যখন আসলেন, ইয়াতিম হালে আসলেন, মায়ের ছায়াতলে থাকলেন কতদিন? 6 বছর যখন বয়স, মা দুনিয়া ছেড়ে চলে গেলেন। যখন 8 বছর বয়স, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর নবীর জীবনে কষ্টের জীবন কতটা কষ্টের, যে বাল্য অবস্থায় পেটে থাকা অবস্থায় বাবা হারালেন, 6 বছর বয়সে মা হারালেন, মাথার ছাতাগুলিকে হারিয়ে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে যেন যাচাই করেছেন, নবীকে বিপদের সম্মুখীন করেছেন। 8 বছরের যে মাথার ছাতা হলো দাদাও দুনিয়া ছেড়ে চলে গেলেন। বিশ্বনবীর জীবনে কষ্ট আর কষ্ট। আল্লাহর গোলাম একবার স্মরণ করে আপনাকে স্মরণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কষ্টের যে সময়গুলো সেগুলি স্মরণ করতে হবে, তবে যে আপনি সান্তনা পাবেন। সান্তনা নেওয়ার জায়গা হচ্ছে এটাই।
হইয়া নবী এলেন ধরায় মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায় ইয়াতীম হইয়া নবী এলেন ধরায় মায়ের গর্ভে থাকতে নবী পিতাকে হারান বাবু সাপানি চোতে গেলে আর না পিতা ফিরে এলে মদিনা বাণী চোতে গেলে আর না পিতা ফিরে এলে বাণী চোতে গিয়া পিতা বাকি দিয়া যান ইয়াতীম হইয়া নবী এলেন ধরায় ইয়াতীম হইয়া নবী এলেন ধরায় দাদা ছিলেন লালনকারী একদিন শিশু মায়ের গলা ধরিয়া অবুঝ শিশু কয়ে কাঁদিয়া সকল শিশু আব্বাই আছে মোর বাবা কোথায় ইয়াতীম হইয়া নবী এলেন ধরায় ইয়াতীম হইয়া নবী এলেন ধরায় ইয়াতীম শিশু লইয়া সাথে মাথা চলিলেন মদিনাতে আসার পথে নবীর মাতা হইলেন বিদায় ইয়াতীম হইয়া নবী এলেন ধরায় দাদা ছিলেন লালনকারী 8 বছরে গেলেন ছাড়ি চাচা যে আবু তালেব ছিলেন ওই ইয়াতীম হইয়া নবী এলেন ধরায় মায় আমার ভাই বাবা চাচা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর জীবন কাহিনী যদি আমরা শুনি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে বেশি বেশি পরীক্ষা করেছেন, আজমাইশ করেছেন, পরীক্ষা করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের কাছে, বেঈমানদের কাছে মার খেয়েছেন, কষ্ট করেছেন, মার খেয়েছেন। কেমন মার খেয়েছেন? রক্তে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, শরীরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে যখন তায়েফের মাটিতে গেলেন, আল্লাহর নবী তায়েফের মাটিতে গেলেন, তায়েফবাসীদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য বিশ্ব নবী যখন তায়েফের মাটিতে গেলেন, তায়েফের মাটিতে গিয়ে তায়েফের যে সমস্ত বড় বড় লিডাররা ছিল, সরদারেরা ছিল, তাদের বাড়িতে গিয়ে নবীজি আমার কালিমার দাওয়াত দিলেন। তারা কেউ মানল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় করে দূর করে তারা তাড়িয়ে দিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বিমুখ হয়ে ফিরে আসছেন। তায়েফের সরদারেরা, তায়েফের বেঈমানেরা, মুশরিকরা আল্লাহর নবীর পেছনে তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিল। বিশ্ব নবী দয়ার কান্ডারি রাস্তায় চলছেন। তায়েফের বেঈমানেরা, তায়েফের যুবকেরা, মুশরিক বেঈমানের সন্তানেরা নবীজিকে পাথর মারতে শুরু করে। এমন করে নবীজিকে পাথর মারা হয়েছিল। আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে সংক্ষেপে কথাগুলি দিয়ে আমি আমার বিষয়কে ফুটিয়ে ওঠার চেষ্টা করছি। নবীজিকে পাথর মারা হলো, রক্তে রক্তাক্ত করে দেওয়া হলো। এক পর্যায়ে নবীজি আমার হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, শরীর যেন পাথর মেরে মেরে শরীরকে যেন লোহলাহান করে দিয়েছে, শরীরকে রক্তে রক্তাক্ত করে দিয়েছে। নবীজি আমার একবারে বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার দাঁড়ালেন, আবার যেন আগে বাড়লেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাটিতে মার খেলেন, যুবকদের হাতে, বেঈমানদের হাতে মার খেলেন, কষ্ট পেলেন। এত কষ্ট পেয়েছেন, এত দুঃখ পেয়েছেন, তবুও নবীজি আমার হাল ছেড়ে দেননি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করে গেছেন। হে আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে এবার
নিয়ে যায় হাদিসটার দিকে। বিশ্বনবী বলেন নবীদেরকে সবচেয়ে বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করেছেন। এরপরে যার যেমন ঈমান হবে সেই অনুযায়ী আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করবে। জি সময় আসছে না, যার জন্য আমি সংক্ষেপে নিয়ে আসছি যে শেষের দিকে আমার আলোচনাকে আমি গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার যেমন ঈমান হবে তাকে সেই রকম পরীক্ষা করা হবে। ঈমানে যদি মজবুতি থাকে তার বেশি তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বেশি, তাকে আজমাইশ করবেন বেশি। যদি তার ঈমানে মজবুতি থাকে কম, তাকে সেই পরিমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করবেন। আর এই রকম করতে করতে মুমিনকে পরীক্ষায় ফেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে বিপদ আপদ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ঈমানকে যাচাই করবেন এবং তার পাপ সমূহকে মোচন করে দেবেন। বিশ্বনবী বলেন সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের বুকে ছেড়ে দেন। এমন পর্যায়ে এমন সময় এমন অবস্থা তার হয়ে যায় বা এমন পর্যায়ে সে পৌঁছে যায় যে সে জমিনের বুকে চলাফেরা করে, তার কোনো গুনাহ থাকে না, কোনো পাপ থাকে না। ওয়া মা আলাইহি খাতিয়াতুন, তার কোনো গুনাহ থাকে না, তার কোনো পাপ থাকে না, তার কোনো গুনাহ থাকে না, তাকে নিষ্পাপ করে দেয় আল্লাহ তাআলা। কি দিয়ে? বিপদ দিয়ে। তাহলে মুমিনের হারাবার কিছু আছে? নাই। মুমিনের কোনো জিনিস হারাবার নেই। মুমিনকে যে অস্ত্র নিয়ে দাঁড়াতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি পরীক্ষা করে, আজমাইশ করে, আল্লাহ যখন ঈমানকে যাচাই করবে, মুমিনকে যে অস্ত্র নিয়ে দাঁড়াতে হবে সেই অস্ত্রটার নাম হচ্ছে ধৈর্য। ধৈর্য নামে অস্ত্র নিয়ে তাকে দাঁড়াতে হবে। আর ধৈর্য ধারণ করে তার সঙ্গে সঙ্গে যে অস্ত্র তাকে ধারণ করতে হবে সেটা হচ্ছে দোয়া করতে হবে আল্লাহর কাছে। সবুর করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে, সবুর করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা এটাই বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। সে কি করবে? সবর করবে। আর সবরকারীদের জন্য যারা সবরকারী হবে, বিপদে সবর করবে, ধৈর্য ধারণ করবে, ধৈর্য নামে অস্ত্র নিয়ে সে কি করবে? দণ্ড ঈমান থাকবে। আমার আল্লাহ বলেছেন তার জন্য কি সুসংবাদ, তার জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াবাশশিরিস সাবিরিন। এরপরে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যখন মুমিনের উপরে যখন বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, আমি আল্লাহ যখন মুমিনের ঈমানকে যাচাই করে সে সময় মুমিন যেন এই দোয়া করে, সে সময় মুমিন যেন দোয়া করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুমিনদের আমি আল্লাহ যাচাই করব তখন তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক কথায় তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে, ধৈর্য ধারণ করবে, সাথে সাথে দোয়া করবে। জি আজকের পরিস্থিতি খুব ভালো নেই, প্যান্ডেলে একেবারে ফাঁকা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দাও, আমরা সকলে বলি আমিন। ভাই বাবা যা আমি নিয়ে আসি। আমি বেশি আগে আর বাড়বো না। আমি এখন আপনাদের কাছে একটু আল্লাহর ওয়াস্তে যিনারা বসে আছেন আপনাদের কাছে আমি হাত পাতাবো। বহু দূর থেকে আপনাদের কাছে এসেছি, মুসাফির অবস্থায় এখন আপনাদের কাছে হাত পাতাবো মাদ্রাসার জন্য। এই মাদ্রাসার জন্য আপনারা প্রাণ খুলে যে যা পারবেন, যারা এখানে আসেন বসে, আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে আছেন, ওনাদের কাছেও আমার অনুরোধ থাকবে আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দিয়ে পাঠাবেন। আর দান করে নেকির ভাগীদার হবেন ইনশাআল্লাহ। এই দান কখনো মুমিনের পানিতে পড়ে যায় না, দানের মধ্যে ক্ষমতা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মধ্যে বিশাল ক্ষমতা রেখেছেন, যেই ক্ষমতা পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন জিনিসের মধ্যে তার ক্ষমতা নেই। এতটা ক্ষমতা, এতটা শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ভিতরে রেখেছেন, যা কবরের আগুনকে নিভিয়ে দিতে পারে। পাপী কবরে আছে, তার কবরের আযাবকে নিভিয়ে
দিয়ে দিতে পারে। দান সাদকা, যে মুমিন যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, মুমিন তার ছায়া তলে সাদকার ছায়া তলে স্থান পাবে। সাদকা এতটা ক্ষমতার একটা আমল। আল্লাহর গোলাম, আমি আপনাদের সকলের কাছে আমি হাত পাতাচ্ছি, যে যা পারবেন আমি দেখতে চাই। বেশি নয়, আমি 5টা লোকের কাছে আমি দেখবো 2000 টাকা করে টাকা আল্লাহর গোলাম যারা আছেন, যে 2টা করে 1000 টাকা আপনারা আল্লাহর ওয়াস্তে নবীর মাদ্রাসায় দিয়ে যাবেন। জি, এটা আমি আশা করি যে আপনারা দেবেন, দিয়েছেন, ইনশাআল্লাহ দান করবেন। যে দান করলে মুমিনের সেটা পানিতে যায় না, দান করলে দান তার নেকির খাতায় আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠিয়ে দেন। আর এটাই হচ্ছে তার পরকালের জন্য সম্পদ। জীবন চলে গেলে মৃত্যুর পরে তার বদলা পাবে, ইহকালে বেঁচে থাকায় বদলা পাবে। যদি সে না পায়, পরকালে মৃত্যুর পরে পাবে। আসল জীবনে তার সেই দান হারিয়ে যাবে না। আসেন ভাই, যাই ওগো দয়াময়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা রব্বু সাহেব, আল্লাহ 200 টাকা আল্লাহ আমার হাতে দিয়ে গেলেন। এই দান তুমি আল্লাহ সদর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা বারিক আলাইকা জাযাকাল্লাহু খাইরান বারাকাল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দানকে লাভ গ্রহণ করিয়া, যে উদ্দেশ্যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূর্ণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার। গুনাহগার মাফ করো তোমার। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। সবজান ভাই, যাই যারা আছেন, যদি টাকা আপনার কাছে না থাকে পকেটে, তাহলে ধান গম যেগুলি চাষ হয়, আপনারা যে চাষ করেন যে ফসল, সেগুলি থেকে আপনারা 10 কেজি 20 কেজি 1 মণ 2 মণ 1 কুইন্টাল যা পারবেন আল্লাহর ওয়াস্তে দিয়ে যাবেন। জি, এই সম্পদ আপনি জমা করবেন এখানে, আপনার নেকির খাতায় আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠিয়ে দেবেন। এই সম্পদ হবে নিজস্ব, এটাই হবে নিজস্ব। যেগুলি আমার আপনার চোখের সামনে ভাসে বাবা, এগুলি আমার আপনার নিজস্ব নয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 টাকা। আপনার নাম কি? কসিমউদ্দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কসিমউদ্দিন সাহেব উনি 1000 টাকা দিয়েছেন। 1000 টাকা, তাহলে আপনার দানটা হিসাবে 2000 টাকা হওয়া দরকার। ও মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি 1000 টাকা দিয়েছেন কসিমউদ্দিন সাহেব, আলহামদুলিল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা বারিক আলাইকা। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দানকে লাভ গ্রহণ করিয়া, যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। তুমি অতি দয়াময়, গফুর গফার, গুনাহগার মাফ করো তোমার। 1000 টাকা মাওলা তোর আগে দিল, এই দান মাওলা তুমি করো কবুল। মিটাইয়া দাও তার জীবনের ভুল, যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দে যেন আল্লাহ দান করেছেন। জি, হে আল্লাহ তাআলা, তোমার এক বান্দি আল্লাহ মা জননী এখানে এসেছেন, 300 টাকা দান করেছেন। কি উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ? আল্লাহ তুমি ভালো জানো কি মনস্কামনা তার, আল্লাহ তুমি ভালো জানো। তুমি অন্তরে জামিন দে আল্লাহ রব্বুল আলামিন, তুমি মানুষের ফেজের কথা জানো, তার বরবরে কি গাইছে যে নিয়াতে দিল। আল্লাহ তুমি নিয়াতের মালিক আল্লাহ। হে আল্লাহ তাআলা, তোমার বান্দি এখানে দান দিয়ে গেল, মা জননী আমার 300 টাকা আমার হাতে দিল, এই দান মাওলা তুমি করো হে কবুল। মিটাইয়া দাও তার জীবনের ভুল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দুই বান্দা যেন একজন 1000 টাকা আমার হাতে দিয়ে গেলেন। আল্লাহ কে যেন দিয়েছেন আল্লাহ তুমি ভালো জানো। এই দানটাতে তুমি করো হে কবুল। মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। আমি পাপী বান্দা তোর করে মুনাজাত, কবুল করো হে মওলা তুমি পাক জাত। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার। গুনাহগার মাফ করো তোমার। আরো এক বান্দা তোরে 100 দিল, তার শেষে আরো এক 200 দিল। এই সকলের দান তুমি করো হে কবুল। মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। তুমি অতি দয়াময়ী, মেহের করিয়া সুখে সাগরে তাদের রাখো বাসাইয়া। আমিন সুম্মা আমিন। হে বাবা গবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। হে বাবা গবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়।
শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই কো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই কো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিস গলি ঘুষে করো, অফিসারদের নাই তো শরম। অফিস গলি ঘুষে করো, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বগে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বগে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গৌসিয়াতে যাচ্ছে নারী সতে সতে, নিউ মার্কেটার মেলার মাঠে যাচ্ছে নারী সতে সতে। এদের জ্বালায় পুরুষদের চলা হলো তাই, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাইজান আরো একজন বক্তা আপনাদের জন্য আছেন, আপনারা চলে যাবেন না কেউ। জি যে কয়জন আছেন বসে থাকেন, বসে থাকেন। এখনো 11টা বাজে। জি সময় এখনো আছে।